নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো প্রথমে তো ছেলের জন্মদিনে আমি ডেজার্টের আইটেম বানিয়েছিলাম কালাকাঁদ। এরপরে আমি স্ন্যাক্সের জন্য বানাচ্ছিলাম হারা ভাড়া কাবাব। তো অনেক কাবাব বানিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যেবেলা, যেহেতু অনুষ্ঠানটা আছে সেই জন্য সন্ধ্যেবেলা আমি একটু স্ন্যাক্স রাখবো, তারপরে হচ্ছে ডিনার থাকবে। তো এ হচ্ছে আমার বান্ধবী আর আমরা দুজন মিলে এই হারা ভাড়া কাবাবটা বানিয়েছিলাম। আমি এটা আগে কখনো বানাইনি, ও আমাকে বলল কিভাবে বানাতে হয়, তো দুজনে মিলেই বানিয়েছি। অনেক কাবাব হয়েছিল। আর ওর বাড়ি যেহেতু আমার বাড়ির একদম পাশেই, সেই জন্য আমার যখনই দরকার হয় কোনো কিছু হেল্প লাগে ও আমার বাড়িতে চলে আসে, আমিও ওর বাড়িতে চলে যাই। তো কাবাবগুলো আমি আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে জন্মদিনের সকালবেলা, সেই দিন আমি পায়েস বানাচ্ছিলাম। তো আমাদের জন্মদিনে যেহেতু পায়েস দেওয়া একটা রেওয়াজ আছে যে পায়েস লাগবেই ওদের। আর আমার যে বান্ধবীটা আছে ওরা আবার রাজস্থানী, ওদের এরকম কোনো নিয়ম নেই যে ওদের পায়েস বানাতে হবে। তো আমাদের জন্মদিন মানেই তো পায়েস থাকবে। তো আমি প্রথমে রান্নাবান্না করে নিয়েছিলাম ছেলের জন্য, আর হচ্ছে তারপরে শেষে বানাচ্ছিলাম পায়েসটা। তো পায়েসটা আমার প্রায় হয়েই এসছে, এবার মানে চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ঘিয়ে ভেজে রাখা কাজু বাদামটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর আমি পায়েসে না একটা নতুন জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কেশর। তো পায়েসে আমি এর আগে কখনো কেশর দিয়ে পায়েস বানাইনি, তো ওটা দিলে বেশ ফ্লেভারটা ভালোই হয়। আমার বান্ধবীটাই বলেছিল যে কেশর দিলে পায়েসের ফ্লেভারটা ভালো হয়। তো ওটা তো এটাকে ক্ষীর বলে। তো আমি এবার কনডেন্স মিল্কটা ওর মধ্যে দিয়ে দেবো। আর আমি এটাতে না একদমই চিনি ইউজ করিনি, পুরোটাই কনডেন্স মিল্ক যেহেতু প্রচণ্ড মিষ্টি থাকে, সেই জন্য আমি আর আলাদা করে চিনি ইউজ করিনি, এটা দিয়েই করেছিলাম শুধু। তো পায়েসটা আমার হয়ে গেছে একদম রেডি। প্রথমেই আমি ঠাকুরকে একটু দিয়ে আসবো, আমাদের গোপালকে আগে ভোগ দিয়ে আসবো, তারপরে আমি আমার ছেলেকে দেবো। তো আমার ঠাকুরকে না আমি আমাদের ওপরে যে সবার ওপরে যে অ্যাটিক রুমটা আছে, তো ওখানেই আমার ঠাকুর থাকে। তো এখানে আমি এসে ঠাকুরকে পায়েসটা এখানে দিয়ে দিলাম। তারপরে এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে খেতে দেবো। তো আমাদের যে মানে রাত্রেবেলা যে খাবার দাবার, ওটা না খুব তাড়াতাড়ি দিয়ে চলে গেছিলো। ওরা বলেছিল যে আপনারা যদি তাড়াতাড়ি নেন তাহলে আমরা বাড়িতে ডেলিভারি করব, আর যদি আমরা বলি যে না আমরা দেরি করে নেব তাহলে আমাদেরকে খাবারটা আনতে যেতে হবে। সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে আপনারাই খাবারটা দিয়ে যান বলে খাবারটা আমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে চলে গেছিলো। তো বাড়িতে আমি সেরকম ছেলের জন্য আর সেরকম কিছু রান্না করিনি। বাড়িতে একটু আলু পোস্ত করেছিলাম আর ডাল করেছিলাম। তো বাদবাকি যে খাবার দাবারগুলো এসেছিলো ওগুলো থেকে একটু একটু ওকে আমি দিয়ে দিয়েছি। বল কেমন হয়েছে, খেয়ে টেস্ট করে বল। কোনটা? ওইটা এটা রাইসের সাথে খা। তুমি কি এটা বানিয়েছো? মুখে ঢোকা না হয়নি, তার আগেই বলছিস ভালো। কেন কেন